নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একটা সালাড রেসিপি। তো ফুলকপি দিয়ে বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুলকপি, হোয়াইট কালারটা যেটা নর্মাল আমরা পাই, আর ব্রোকলিকে। তো ফুলকপি দিয়ে বানাবো বলে যে শুধু ফুলকপি নিতে হবে এটাও কথা না, অন্য সবজিও আপনারা অ্যাড করে দিতে পারেন। তো দেখুন আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে একটা সসপ্যানে কিছু জল বয়েল বসিয়ে দিয়েছি। তার উপরে আমি এইভাবে ছাঁকনির মতো কিছু একটা পাত্রে এইভাবে রেখে দিলে সেই বয়েলের ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো। তো একদিকে আমি কিছু কাঁচা লঙ্কা, ছোট একটা আদা আর কয়েকটা রসুন কোয়াকে আমি থেতো করে নামিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা স্যালাডের ড্রেসিংয়ের জন্য এটা তৈরি করছি। মেয়োনিজের মধ্যে সামান্য একটু 1 চামচ মতো দুধ দিলাম, দিয়ে দিলাম হানি 1 টেবিল চামচ মতো, লঙ্কা গুঁড়ো, তো ড্রেসিংটা খুব জরুরি স্যালাডের জন্য, এইটাতেই স্যালাডের টেস্টটাকে বাড়িয়ে দেয়। তো ড্রেসিংটা অবশ্যই আপনারা খুব মন দিয়ে দেখুন। তো এখন ভাপানো ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি অ্যাপেল একটু টুকরো টুকরো করে এখানে রাখবো। খুব হেলদি ডিশ এটা। তো উপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, তারপর লেবুর রস, এদিকে নিয়েছি সালাড পাতা। সালাড পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কুচি করে নিচ্ছি। কয়েকটা পুদিনা পাতা সমস্ত কুচি করে আমি একই সঙ্গে উপরে দিয়ে দিব। তারপর এখন ড্রেসিংটাকে দিচ্ছি। ড্রেসিংটা ঠিক খাওয়ার যখন আপনারা সার্ভ করবেন তখনই ড্রেসিংটাকে অ্যাড করবেন। তারপর উপরে দিয়ে দিলাম চিল্লি অয়েল। তো চিল্লি অয়েল আপনারা যারা ঝাল কম ভালোবাসেন এটাকে স্কিপ করে দিলেও পারবেন। তো এইভাবে দেখুন আমি রেডি করে নিয়েছি। তো এই ডিশটাকে আপনারা লাঞ্চ না হয়তো ব্রেকফাস্টকে রিপ্লেস করেও নিতে পারেন। খুব হেলদি ডিশ, বলা হয় যে নানান ধরনের কালার যেই ডিশে থাকে খুব নিউট্রিশাস হয়। তো আপনারা অবশ্যই এটা বানাবেন আর খাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।